সাকিনা বলতে আছে, ওগো আব্বা জান, গো আব্বা জান, আপনাকে কারবালার ময়দানে যেতে দেব না। ওগো আব্বা জান, আপনাকে কারবালায় যেতে হবে না। যদি আপনি কারবালায় যান গো আব্বা, আর মনে হয় ফিরে আসবেন না। আমি আপনাকে যেতে দেব না। এবার আপনার কিনা ইমামে আপনার হোসাইন বলতে আছে, ওগো আমার বিটি, আমি ইমাম হোসাইন যদি কারবালায় না যাই তাহলে সবাই আমার শহীদ হয়েছে। না 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 না, আমাকে এবার কারবালায় চলে যেতে হবে। আপনার বুঝিয়ে হযরতে সাকিনাকে তিনার আম্মা জান যেন কাছে নিয়ে গেল। আবার হঠাৎ করে বাবাজি আপনার 15-16 বছরের নওজোয়ান হযরতে জয়নুল আবেদিন তিনি যেন আপনার চলে এসেছে। আসার পরে বলছে, ওগো দয়াল নবীজি, ওগো মায়ান নবীজি, ওগো আপনার দয়াল নবীর নওয়াসা হযরতে ইমাম হোসাইন, ওগো ইমাম হোসাইন, আমি জয়নুল আবেদিন কারবালার ময়দানে যেতে চাই আর কাফেরদের সঙ্গে আপনার মোকাবিলা করতে চাই। আমাকে আপনার কিনা নিয়ে চলেন। গায়ে বাবা আপনার কিনা জ্বরে কাতরাতে আছে, হাতে একান্ত তলোয়ার নিয়ে আছে। আমার ইমাম হোসাইন বলে, এ বেটা জয়নুল আবেদিন, তোমাকে যেতে হবে না। হবে না কেন যেতে হবে না? এই কারণের জন্য যেতে হবে না, আমি আপনার কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আর তুমিও যদি আপনার শহীদ হয়ে যাও, তোমার আম্মা জানকে কে মদিনায় নিয়ে যাবে? ওগো বেটা জয়নুল আবেদিন, যাও যাও, তুমি আপনার ফিরে চলে যাও। এবার আব্বা জানের কথা মতো জয়নুল আবেদিন যেন আপনার থেমে গেল। দুলদুল ঘোড়ার উপরে আপনার সাওয়ার হয়েছে। দুলদুল ঘোড়া চলতে আপনার চাই না। ইমাম হোসাইন বলতে আছে, এ দুলদুল ঘোড়া, তুমি কেন যাও না বলো না? বলে, আমি যদি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে নিয়ে যাই তাহলে তো কারবালা থেকে আর ফিরে আসবে না। 8 বছরের আপনার বাচ্চি সাকিন আপনার আব্বাহারা হয়ে যাবে। জয়নুল আবেদিন আব্বাহারা হয়ে যাবে। আমি ইমাম হোসাইনকে নিয়ে যেতে মন চাই না, কিন্তু যদি না নিয়ে যায় তাহলে এটা আপনার বেয়াদবি হয়ে যাবে। আমার ইমাম হোসাইনকে নিয়ে দুলদুল ঘোড়া যেন বাবা 10 আপনার মুহররমে কারবালার ময়দানে নিয়ে গেলেন। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আপনার পৌঁছানোর পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, এই এজিদের সেনা তোমরা শোনো, আমি ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য চলে এসেছি। জোরে বলে এ দেখেন বিরাদার ইসলাম ওয়াজাজ সাবানি কেরাম, এ সোনা মানি কেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার পরে এজিদের সেনাদেরকে ডাক দেয়, ওগো এজিদের সেনারা, তোমরা শুনে নাও, আমি ইমাম হোসাইন তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। আমার ইমাম হোসাইনের আওয়াজ শুনে বাবা এজিদের সেনারা জানো ইমাম হোসাইনকে ঘেরাও করে নিয়েছে। আমার ইমাম হোসাইন আপনার বলতে আছে, ওগো এজিদের সেনারা শুনে নাও, শুনে নাও, ওগো উমর ইবনে সাদ শুনে নাও, শুনে নাও, তুমি তো আমাকে আপনার কতল করবে, তুমি তো আপনার কিনা আমাকে কতল করবে। তার আগে তোমাকে কয়েকটি কথা শোনাই, তোমাদেরকে ভালো দুইটি আপনার কথা বলি। যে নবী মুস্তাফার কলেমা তোমরা পড়েছো, আমিও তো এই কলেমা পড়েছি, তোমাদের মধ্যে সবকিছু আছে, কিন্তু তোমাদের মধ্যে মুহাব্বত নাই। ওগো তোমরা যদি আমার দলে ফিরে আসো, এখনো সময় আছে, তাহলে তোমরা সবাই আপনার দয়াল নবীর শাফাআত পাবে। আর যারা এজিদের দলে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার নানা কামলিওয়ালার শাফাআত তারা পাবে না, এবং দুনিয়ার বুকে তাদেরকে মানুষ এজিদি মুসলমান হিসেবে তাদের একটা দল গঠিত হবে। তোমরা এখন যারা হুসাইনি মুসলমান, এরা নামাজ রোজা হজ যাকাত দরুদ সালাম সবকিছু করে,
আর যারা এজিদি মুসলমান এরা নামাজ রোজা করবে বাবা, এদের ভিতর মুহাব্বত নাই, নবীকে ভালোবাসবে না, নবীর আল আওলাদকে ভালোবাসবে না, আল্লাহর ওলিদেরকে আপনার ভালোবাসবে না। এরকম দল, এরা হচ্ছে আপনার হোসাইনি মুসলমান নয়, এরা হচ্ছে এজিদি মুসলমান। বুঝলেন? এরা এজিদি আপনার মুসলমান, কিন্তু আমরা হচ্ছে বাবা আপনার হোসাইন প্রেমিক, আমরা হচ্ছে আপনার হোসাইনি মুসলমান। এই দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার ইমাম হোসাইন যখন এরকম করে কথা শোনায়, সবাই আপনার বলতে লাগলো ইমাম হোসাইন সঠিক কথা বলছে, ইমাম হোসাইন ঠিক কথাই বলছে। যেই নবীর কলেমা আমরা পড়েছি ওই নবীর নওয়াসাকে আমরা আঘাত করতে আছি, না 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 এটা সঠিক আপনার করছি না। এমন সময় বলে না 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 না, ইমাম হোসাইন সঠিক কথাই বলতে আছে। ওমর সাদ বলতে আছে না না, ইমাম হোসাইনের কথা শুনতে দেওয়া হবে না। হযরত ইমাম হোসাইন কে বলছো গো হোসাইন, তোমার কথা শোনা যাবে না, চলো আপনার যুদ্ধ শুরু করা যাক। আমার ইমাম হোসাইনের সঙ্গে বাবা যে আপনার যুদ্ধ করতে যাবে, আবার আপনার দয়াল নবীজির আমামা মুবারক মাথায় পরিধান করে আছে, আর ইমাম হোসাইন জুলফিকার তলোয়ার, শেরে খোদা, মুশকিলে খোসা হায়দার কাররার, তিনার আপনার তলোয়ার ডান হাতে নিয়ে আছে, এক হাতে আছে ঢাল। আমার ইমাম হুসাইনকে যারা বাবা মারতে আসে, এমন করে আপনার কচু কাটা করে কাটে, সবাইকে বাবা জাহান্নামে পাঠিয়ে দেয়। আমার ইমাম হুসাইনের তলোয়ার এমন করে চলতে আছে, সবাই যেন আপনার কিনা জাহান্নামে চলে যায়, কেটে কেটে আপনার জাহান্নামে আপনার চলে যায়। কারবালার ময়দানে রক্ত রক্তান্ত হয়ে গেল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে বাবা আপনার এমন করে তলোয়ার চালাচ্ছিল, আমার ইমাম হুসাইন যদি বাবা চাইতো 22,000 লস্করকে আপনার একাই শেষ করে দিতে পারতো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ইমাম হোসাইন যখন এইরকম করে তলোয়ার চালায়, সবাই বাবা আপনার ভয় খেয়ে গেল। না না, ইমাম হোসাইনের সঙ্গে এইভাবে যুদ্ধ করা যাবে না, যদি ইমাম হোসাইনের সঙ্গে এইভাবে যুদ্ধ করি ইমাম হোসাইন আমাদের শেষ করে দিবে। 22,000 কেন, 22 কোটি মুসলমান আপনার কিনা যদি সেনাকে শেষ করে দিতে পারে। ওগো আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার নবীর আপনার নওয়াসা হযরত ইমাম হোসাইনকে দেখে সবাই যেন এবার পেছপা হতে লাগলো। এইভাবে হোসাইনকে মারা যাবে না, যদি ইমাম হোসাইনকে মারতে হয় সবাই একসঙ্গে আপনার যাওয়া লাগবে। এবার আপনার কি করলো আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার বিশ্রাম নিতে আছে, এরা যেন আপনার সবাই আপনার পিছিয়ে চলে যায়, কেউ আপনার যুদ্ধ করতে আসে না। এবার দুলদুল ঘোড়াকে ইমাম হোসাইন বলতে আছে, ওগো দুলদুল যাও 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 যাও, তুমি পানি আপনার পান করে নাও। দুলদুল ঘোড়া আল্লাহর কাছে দোয়া করতে আছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি দুলদুল ঘোড়া, আমাকে কি জবান দেওয়া যাবে? আমি ইমাম হোসাইনের সঙ্গে দুইটি কথা বলতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এ দুলদুল যাও যাও যাও, তোমাকে আপনার জবান দিয়ে দিলাম। আমার ইমাম হোসাইনকে বলছো গো হোসাইন, আমি অবলা জানোয়ার হতে পারি কিন্তু বেয়াদব নয়, যে আপনার ইমাম হোসাইনের আল আওলাদ সবাই পানি পানি করে মারা গিয়েছে। আলী আসগার আপনার কিনা শহীদ হয়েছে, আলী আকবর শহীদ হয়েছে, আউন মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমি দুলদুল ঘোড়া কেমন করে পানি পান করব? ওগো হুসাইন, আমি পানি পান করব না, আমি আপনার পানি পান করব না। সবাই আপনার কিনা পানি পান করে নাই, আমি দুলদুল পানি পান করব না। যদি পানি পান করে তাহলে তো দয়াল নবীর সম্মুখে আমি যেতে পারবো না। অতএব আমি না পানি পান করে মারা যাব, কিন্তু পানি পান করব না। আবার হুসাইন বাবা আপনার কিনা চলে পানি নিয়েছে, পানি নেওয়ার পরে আবার যেন পুনরায় আপনার পানি ফেলে দেয়। কেন পানি ফেলে দেয়? এই কারণের জন্য ফেলে দেয়, এই পানি পানি করে আপনার সবাই
কারবালার ময়দানে ছটফট করেছে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আপনার কিনা চাইতো রে বাবা ফোরাত নদী ইমাম হোসাইনের কদম আপনার চুমতো, কদম আপনার কিনা ধুতো, কিন্তু আমার ইমাম হোসাইন সেটা চায়নি। আর কিছু আপনার এজিদি মুসলমান বলে যে ইমাম হোসাইন নিজেই তো পানি পানি করে মারা গিয়েছে, নিজেই তো আপনার পানি পায়নি, আমাদেরকে কেমন করে হাউজে কাউসারের পানি পান করাবে? বলে না নবী আমার বলতে আছে যে সমস্ত নবীদের সর্দার হলাম আমি, আর সমস্ত জান্নাতের নওজওয়ানের সর্দার হচ্ছে হযরতে ইমাম হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যদি চাইতো তো রব্বে কাবার কসম ফোরাত নদী আপনার ইমাম হোসাইনের কদম চুমতো। যদি আপনার পানি আপনার কদম চুমতো তাহলে তো আপনার সেই জায়গা থেকে শেষ হয়ে যেত। ইসলামটা কেমন করে আমাদের কাছে আসতো বাবা, ইতিহাস আপনার কিনা কেমন করে তৈরি হতো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় আপনার কষ্ট করে মেহনত করে আজকে আপনার যতজন আপনার সাহাবীর আপনার জীবনী দেখবেন সবার জীবনে আপনার কষ্ট আছে, সবাই আপনার কষ্ট করে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনার সেই ফোরাত নদী থেকে উঠে তিনি আবার যুদ্ধ চালু করবে। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আমার ইমাম হোসাইন কারবালার ময়দানে আপনার দাঁড়িয়ে আছে। সবাই আপনার প্ল্যান করে নিল যদি ইমাম হোসাইনকে মারতে হয় এইভাবে মারা যাবে না, এইভাবে ইমাম হোসাইনকে শেষ করা যাবে না, সবাই মিলে আপনার কিনা শেষ করতে হবে। চারিদিক থেকে বাবা আপনার কিনা তীর ছোড়ে, একখানা তীর যেন দুলদুলের আপনার পায়ে লেগে গেছে, ইমাম হোসাইনের আপনার কিনা পায়ে লেগে গেছে। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার তীর মারে যখন গায়ে আপনার তীর লাগে, আমার ইমাম হোসাইন তিনি যেন আপনার জমিনে লুটিয়ে পড়েছে। ইমাম হোসাইন তারপর বাবাজি আপনার যুদ্ধ করতে আছে, সবাই আপনার ভয় খেয়ে যায়, সবাই আপনার চমকে যায়। ইমাম হোসাইনের ধারে কাছে বাবা আপনার কেউ আসে না। এমন সময় আপনার সিমরকে বলতে আছে, ওগো সীমা যাও যাও চলে যাও, যাওয়ার পরে ইমাম হোসাইনের মস্তকখানা কেটে নিয়ে আসো। আমার হোসাইনের কাছে বাবা আপনার কিনা আর কিন্তু আসে না, আমার হোসাইন আপনার উঠতে পারে না, জমিনের বুকে আপনার লুটিয়ে আছে। তারপরেও কাফেরেরা বাবা আপনার ভয় করছে, ইমাম হোসাইনের কাছে আসে না। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে বাবা কারবালার ময়দানে এমন করে চাবুক চালিয়েছে, এমন করে তলোয়ার চালিয়েছে, আমার ইমাম হোসাইন যদি চাইতো তাহলে 22,000 লস্করকে তিনি একাই শেষ করে দিতে পারতো। যদি আপনার শেষ করে দিত তাহলে ইসলামটা জিন্দা বাবা হতো না। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাবা শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছে। আমার হোসাইনের কাছে আপনার সিমর আসলো, আসার পরে আপনার বুকে বসে গিয়েছে। ইমাম হোসাইনের গলায় আপনার তাড়াতাড়ি করে ছুরি চালায়, ছুরি দিয়ে আপনার কিনা গলা কাটে না। আমার ইমাম হোসাইন বলে, রে সিমর আমাকে এইভাবে আঘাত করতে পারবি না, আমাকে এইভাবে আপনার কিনা কাটতে পারবি না, আমার গর্দান এইভাবে নিতে পারবে না। পৃথিবীর বুকে যত রকমের তলোয়ার আছে কেন সমস্ত তলোয়ার আমার গলায় চালিয়ে দিলেও আমার গলা কাটবে না। হাজারো চেষ্টা করলেন বাবা ব্রাদার, চেষ্টা করার পরে যখন আপনার না কাটলো তো আমার
আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সীমার আজকে আপনার কি বার? বলে আজকে আপনার শুক্রবার জুম্মার দিন। বলে তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও, আমি ইমাম হুসাইন তোমাকে বলে দেব কোন দিক থেকে গলা কাটলে আমার গলাটা আপনার কাটতে পারবে, আমার মস্তক আপনার আলাদা করতে পারবে। সীমার আপনার বলছে না, ইমাম হুসাইনকে যদি আপনার উঠতে দিই তাহলে আমাকে আপনার ছেড়ে দিবে না, ইমাম হুসাইনকে উঠতে দেওয়া হবে না। আমার ইমাম মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, এ সীমা শুনে নাও, আমি ইমাম হুসাইন তোমাকে কথা দিলাম 2 রাকাত নামাজ আদায় করব, আর তোমাকে বলে দিব যে আমাকে কোন দিক থেকে গলা কাটলে কাটতে পারবে। আবার ইমাম হুসাইনের কথা মতো বাবা ছেড়ে দেয়। তারা আপনার জানে নবীর নওয়াসা গাদ্দারি করবে না, নবীর নওয়াসা আপনার গাদ্দারি করতে পারে না। আমার ইমাম হুসাইন পবিত্র আপনার জুম্মার দিনে কারবালার ময়দানে বাবা পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্তে রক্তান্ত হয়ে আছে আমার ইমাম হুসাইন, তারপরও বাবা আপনার নামাজ ছাড়ে না, নামাজ অবস্থায় আপনার দাঁড়িয়ে গিয়েছে। সেই দিন বাবা আপনার ইমাম হুসাইন আপনার ছোট ছোট সূরা দিয়ে আপনার নামাজ আদায় করেছে। কেন ছোট সূরা দিয়ে নামাজ আদায় করেছে? এই কারণের জন্য ছোট সূরা দিয়ে নামাজ আদায় করেছে যাতে পৃথিবীর মানুষ না বলতে পারে যে ইমাম হুসাইন শহীদ হওয়ার ভয়ে তিনি বড় সূরা ধরেছে, তিনি আপনার বড় কেরাত করেছে। আমার ইমাম হুসাইন নামাজ শেষ করে যে বাবা দোয়া করতে যাবে, আর অমনি সীমা জানো